আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসডি কার্ড। আমরা মোবাইলে অনেকে এক্সট্রা মেমোরির জন্য এই ধরনের একটি এসডি কার্ড ব্যবহার করি। এই ধরনের এসডি কার্ডের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু অনেক সময় হয় কি যে যখন আমরা মোবাইল কিনেছিলাম তখন হয়তো দোকানদার বা কারো পরামর্শে কার্ডটা দোকানদার কিনে ঢুকায় দিয়েছে। পরবর্তীতে আমরা অনেক সময় ভুলেই যাই যে এই এসডি কার্ড এটি কিন্তু অরিজিনাল মেমোরি, কিন্তু এই মেমোরিটা থাকে এই ধরনের একটা অ্যাডাপ্টারের মধ্যে। আমরা অনেক সময় এই অ্যাডাপ্টারটা ফেলে দিই বা কোথায় রাখি হারিয়ে যায়। যখন এসডি কার্ডটা ফুল হয়ে যায় তখন এই এসডি কার্ডটা আপনার মোবাইলে থেকে বের করে কম্পিউটারে ঢুকায়ে আপনার ছবিগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু তখন এই অ্যাডাপ্টার ছাড়া কিন্তু একটা সমস্যা। সেই ক্ষেত্রে আপনি আরেক ধরনের অ্যাডাপ্টার কিনতে পারেন, সেটি হচ্ছে এই অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি আপনার রেগুলার ইউএসবি পোর্ট আছে এবং এইখানে আপনি এই অ্যাডাপ্টার এবং অরিজিনাল এসডি কার্ড দুইটাই হচ্ছে লাগাতে পারবেন। এই পাশে দেখেন অরিজিনাল এই অ্যাডাপ্টার সহ এসডি কার্ড, আর এটা অরিজিনাল এসডি কার্ড। অর্থাৎ আপনি যদি ইনকেস এই অ্যাডাপ্টারটা হারিয়ে ফেলেন তাহলেও কোনো সমস্যা নাই। আপনি রেগুলার ইউএসবি যে পোর্ট আছে আপনার কম্পিউটারে, সেই ইউএসবি পোর্টে এটা লাগাতে পারেন। কিন্তু আপনার কম্পিউটারে যদি আপনার এইটা লাগাতে চান, এটা কিন্তু কম্পিউটারে সাধারণত আপনার এক্সট্রা এই অরিজিনাল যে এসডি কার্ড সেটা লাগানোর জায়গা থাকে না, কিন্তু এই ধরনের একটা পোর্ট থাকে। আমাদের কম্পিউটারে অনেকেই আমরা এই পোর্টটার ব্যবহার জানি না। অনেক ল্যাপটপে এই ধরনের একটা পোর্ট থাকে, এটা হচ্ছে এই এসডি কার্ডের এই অ্যাডাপ্টারের জন্য। এই অ্যাডাপ্টার যারা হচ্ছে অন্য ডিভাইস অর্থাৎ ক্যামেরা, ড্যাশ ক্যাম এইগুলো ব্যবহার করেন, এগুলো কিন্তু এসডি ড্যাশ ক্যামের যেমন কোনো এক্সট্রা কোনো মেমোরি থাকে না, এই মেমোরি তার একমাত্র মেমোরি। সুতরাং সেই সব জায়গায় এটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আজকে এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে এসডি কার্ডের ব্যবহার কিভাবে করা যায় এবং কিভাবে এটি ফুল হলে কি করবেন সেটি আপনি জানতে পারবেন। ধন্যবাদ সকলকে। এই ভিডিওতে আরও কিছু জানার থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে। ধন্যবাদ।